বুঝাইয়া শেষ করার সময় খুঁজে পাওয়া যাবে না। অতএব ওই রাজ্যে যদি আপনি বিচরণ করতে যান, আল্লাহর ওলিদের বিকল্প কোনো কিছু নাই। আমি নাহান্না অপরাধী, আল্লাহর দয়া ছিল বিদায় আল্লাহর ওলির কদম পেয়েছি। এখানে গেলে সব সংশোধন হয়ে যাবে। অতএব বাবাজিরা, একটা নকল বলে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তওবার দরজা খুলে রেখেছেন, ঠিক না? তওবার দরজা খোলা রাখছেন নি? এখন যদি বাবা তওবা করি, তওবা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কি না? তওবা করলে ক্ষমা করবে, অপরাধ করলে আবার অপরাধ দিবে না, ঠিক না? আমি এখন তওবা করে যদি চুরি করি আর 10 জন যদি ধরে শাস্তি হবে কিনা? তাইলে আর চুরি করা যাবে না, ঠিক কিনা? অতএব আমি মুক্ত হতে হবে। ও আল্লাহর প্যারা বান্দা বান্দিরা গো, আমি একটি নকল বলে দোয়া করে আমার আমন্ত্রিত মেহমান রয়েছে, বিদায় দেব, আপনাদেরকেও বিদায় দেব। আমি একটি নকল বলছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইরশাদ হয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা কি করো? খালেস তওবা করলে গ্রহণ করবে। আর নাসুহা হিসাবে যা উপাধি যে পাইছিল সেই ছিল একটা কাফন সুফ, ঠিক না? দেখতে মেয়েদের মতো ছিল। এই উপমাটা দিয়ে আমি মিলাদ করে দোয়া করে আপনাদেরকে তওবারক দিয়ে বিদায় হয়ে যাব। পরকালে আমাদের ফয়সালা হবে, ঠিক না? যদি কালকে মরে যায় তাহলে তো আবার দেখা হতেও পারে, ঠিক না? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই আয়াতের ব্যাখ্যা করতে যায়, বিশ্লেষণ করতে যায়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাওবাতান নাসুহা নামক এক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। নাসুহা দেখতে ছিল ওই নসুহা কি করছিল? এই নসুহা দেখতে ছিল একটা নারীদের মতো। এই সুন্দর করে এদিকে চাবেন তো বাবুরা। নসুহা কেমন ছিল দেখতে? আকৃতিটা ছিল নারী, দাগ মুস্কি ছিয়া ছিল না, দেখতে অনেকটা নারীদের মতো ছিল। ওই নসুহা সে অন্য কোনো কর্ম করতে ভালোবাসত না। রাত্রে যখন নতুন কবর হইতো, ওই কবরের কাফনের কাপড় গুলা চুরি করে করে, দৌত করে, রঙিনী করে করে, বাজারে বিক্রি করে করে জীবন নির্বাহ করত। এইভাবে জীবন কাটাই। কিন্তু একদিন এমন এক ব্যক্তি, ওই দেশের রাজা, তাওবাতান নাসুহা, ইমাম গাজ্জালীর লেখা বইটা, কন্যা সুবহানাল্লাহ, একটা নকল বলছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাওবাতান নাসুহার মধ্যে এই ঘটনাটা টেনে আসছেন। ওই ব্যক্তি কাফন চোর ছিল, ওই দেশের বাদশা ছিল অত্যন্ত চাকচিক্যময় বাদশা। তার ছিল একটা কন্যা। কন্যার খেদমতের জন্য একটা খাদেমার দরকার। কিসের দরকার? খাদেমা ছিলেন, সেবক, সেবিকা, ঠিক না? একজন খাদেমার দরকার। দেশে ঘোষণা দিয়ে দিল রাজ দরবারে, তার মেয়ে একজন খাদেমাকে পছন্দ করে তার খেদমতের জন্য নিয়োগ দেবেন। যাদের যোগ্যতা আছে তারা যেন একটা দিন ধার্য করে দিলেন, তারা যেন ওই দিনের এক দরবারে সশরীরে উপস্থিত হয়ে যায়। নির্ধারিত তারিখে ওই ঘোষণা পাইয়া, নির্ধারিত তারিখের ঘোষণা পাইয়া নসুহা কি করলো? নসুহা কি করলো? তিনি করলেন কি? দেখতে নারীদের মতো সুন্দর কইরা একজন নারী সাজছে যুবতী,
বিশ্বাস দেয় তার মনের মধ্যে জাগলো, যদি আমার দেখতে শুনতে আমি যে সুন্দর যদি গ্রহণযোগ্যতা পেয়ে যাই, ওই রাজকুমারীর কাছে আমি আমার খায়েশ গোলা মিটাতে পারবো। এই চিন্তা ভাবনা কইরা নারী সাজিয়া রাজ দরবারে গমন করেছেন। রাজ দরবারে গমন করার পর অনেকগুলো খাদেমা জমায়েত হইল, রাজকুমারীকে ছেড়ে দেওয়া হইল, তুমি যাচাই বাছাই করে তোমার খাদেমা নিয়োজিত করো। ঠিক কথা কইছে না? তোমার যার পছন্দ হয় তারে তুমি নিয়োগ দিতে পারো। রাজকুমারী বের হয়ে গেল, ঘুরতে 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 কাহারই পছন্দ হইল না। ওই যে নসুহা কাফন সুরের পছন্দ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে কারে পছন্দ হইল? কাফন সুরের পছন্দ হয়েছে। তো পছন্দ হয়েছে বেটি সেজে গেছে খুব সুন্দর হইরা, তারপরে পছন্দ হয়েছে খাদেমা নিযুক্ত হয়ে গেছে, চাকরি হয়ে পালাইছে। এখন খাদেমার কাজটা যে পুরুষ যদি ধরা খায় তাহলে কি অবস্থা হইব? একদম শুলে দিয়ে দিব, ঠিক কিনা? সেই জন্য ধরা যাতে না খাই সবসময় নীরবে নিস্তব্ধে গোসল করে কাপড় চোপড় পরিবর্তন করে চলাফেরা মেয়েদের মতো করে ওই রাজকুমারী তার ব্যবহার তার সেবাতে, কারণ সেবা করতে পারে তার সেবাতে রাজকুমারী অত্যন্ত তার দ্বারা এই ব্যবহার পাইয়া তাকে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে দাবি করে। অতএব তার সেবা যত্নের জন্য সে তার উপরে নির্ভরশীল। বলে এখন তার উপরে নির্ভরশীল হয়ে চলতেছে। এমন সময় রাজকুমারীর একদিন গোসলখানায় নেয়া, সে গোসল করাইতেছে। রাজকুমারী গোসলখানা যাওয়ার আগে তার গলার মধ্যে ছিল তৎকালীন লক্ষ টাকার একটা হার। কি ছিল? মণি মুক্তার একটা হার ছিল, যার মূল্য তৎকালীন সময়ে প্রায় লক্ষ টাকা ছিল। ওই হারখানা ছিল রাজকুমারীর গলায়। এই গলায় হারটা যদি কি করলো, ওই যে ঘর থেকে যে বের হয়ে গেল ঘরের, এই যে আমাদের এদিকে কি করে সানসেট, ঠিক না? এই সানসেটের মধ্যে রাইখা গোসলখানায় গেছে, কিন্তু সানসেটের মধ্যে যে রাইখা গেছে এটা তারা মনে নাই। স্মরণ না থাকার কারণে সে মনে করছে গোসলখানার কোনো তাকের মধ্যে বুঝিতেছে রাখছে। এই জায়গায় বিশ্রাইয়া ওই জায়গায় আর তাকাই না, আর ওই জায়গায় বিশ্রামেরও প্রয়োজন করার কারণে একটু ভিতরের দিকে রাখছে। সেই জন্য না পাইয়া আমার কাছে কয় আমার এই তোমরা যে মূল্যবান হার দিছ এটা আমার পাইতাছি না বলছে বলে তো নিশ্চয়ই দরবারের পুরুষ অথবা মেয়ে খাদেমরা যারা আছে তাদের মধ্যে একটা কিছু হয়েছে, এটাই তাদের ধারণা। এটা কি তাদের ধারণা? তো তারা কি করলো যে সকল খাদেম সবকে জব্দ করলো। সবাই কি করছে? জব্দ কইরা এখন লাইন ধরাইয়া পরীক্ষা করো, রাখছে তুই আর তো পাওয়া যাইতেছে না, এটা বিশ্রায় বাইর করতে হবে। এখন মেয়েদেরকে লাইন করানো হলো, গোপন কক্ষে নেওয়া হয়। ছেলেদেরকে লাইন করানো হলো, গোপন কক্ষে নেওয়া হয়। সারা শরীর কি করে এটাকে দেখে তারা কেনা দিচ্ছে কিনা। এমন করতে করতে অনেক খাদেমাকে পরীক্ষা করা হলো। নসুহা ওই কাতারের মধ্যে শেষ ব্যক্তি ছিল, মেয়েদের কাতারের ওই শেষ ব্যক্তি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবস্থা খারাপ, শুনে যাই দেখি না, খুশ হয়েছে। সব দিনে তো পরীক্ষা করতেছে, আমার কি আর ছাড় দিব? হার তো আমার কাছে আছে। কার কাছে আছে? এই নজরুলের কাছে হার আছে। এখন সকলের পিছনে দায়িকা চোখের পানি ফালাইলে অত দইরা ফালাবে, ঠিক কিনা? এই জন্য অন্তরের দায়িকা তওবা করে আর কাটে মনে মনে কাঁদে আর বলে, আল্লাহ আমি খালেস ভাবে তওবা করলাম, এই বিপদ থেকে যদি আমি উদ্ধার হয়ে যাই, এই বিপদ থেকে যদি আমি উদ্ধার হয়ে যাই,
আল্লাহ গো, আর কখনো এ ধরনের কোন অন্যায় তো দূরের কথা, কোন প্রকার অন্যায় কাজের মধ্যে আমাকে পাবে না। আল্লাহ মনের গতি বুঝে কি বুঝে না? একেবারে মাফ করে দিছে। কেমনে মাফ করছে? ওই যে একজনে আগে পরীক্ষা করবো, তারপর হয়েছে, তারপরে কি ওই সমস্ত তার কাপড় ইটেছে নিয়ে আমার পাইয়া ছুড়ে দিল। সেই জন্য আল্লাহ তারা কবুল করে নিছে। কিভাবে নিচে দেখেন, ওই যখন তার আগের ব্যক্তিটাকে পরীক্ষা করা ভাই করছে, তাকে নেওয়া হবে, এমন সময় একটা দ্বার কাক, সুবহানাল্লাহ বলে, দ্বার কাক চিনেন? দ্বার কাক কারে কো? দুরাকাম। আমরা দেশে কি কর? একটা দ্বার কাক একটা হার মুখের মধ্যে, ওই যে তাকের মধ্যে ছিল তাকটা থাইকা হাতটা ওই দুই ঠোঁট দিয়া ধইরা না, ওই যে রাজা মশাই সম্রাট যেখানে বসে আছে, ওই হারখানা উঠতে উঠতে যাইয়া তার সামনে ফেলে দেয়। আর সামনে ফালাই দিছে। নসুয়া কি মুক্ত? আর পরীক্ষার দরকার আছে? নসুয়া এখন মুক্ত হইয়া গেছেন। নসুয়া মুক্ত হইয়া অতঃপর আল্লাহ দরবারে শুকরিয়া গুজার করিয়া মুক্ত হওয়ার পরে না পাইলে ওই হারখানাকে এমন এক জায়গায় রাইখা দিছে যেখানে তারা সকলেই দেখতে পায়। আর ফিরত দিছে না জানাই আর কি। সুবহানাল্লাহ নিচে চুরি পিড়া দিছে কি? সুবহানাল্লাহ বলেন না? এখন নসুয়া তওবা কবুল হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার খাস তওবাকারীকে কিভাবে পার কইরা নিয়েছে আমরা বুঝতে পারি। সুবহানাল্লাহ। আমরা কি এইভাবে তওবা করতে পারি না? পারি। খাইলে খাবো, না খাইলে নাই, দোষ খাবো না। খাইলে খাইবো, না খাবো না, চাঁদা খাবো না, ঠিক কিনা? খাইলে খাবো, না খাবো না, শাসক সৃষ্টি করবো না, ঠিক কিনা? ইমানদারের কাজ কি? সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। যারা নামাজি আছে, ভালো আছে, তাদেরকে ভালো থাকতে দেই। যারা ভালো হতে নাই, তাদেরকে ভালো করার চেষ্টা করি। দরকার হয় 3 দিনে একবার খাই, আমার পরকালের চিন্তা যেন ঠিক রাখি, ঠিক কিনা? তাইলে আমরা ভালো মানুষ হয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করে দেব, ঠিক কিনা? অতএব ও আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, আমাদেরকে সংশোধন, আমাদের কি করতে হবে? আমরা আমাদের গতিকে আমরাই নির্ধারণ করে আমাদেরকে পরিচালনা করতে হবে। আমি জানি আমি কে, আল্লাহ জানে আমি কে, আর আল্লাহ যেহেতু আমাকে জানে, আমিও আমাকে জানি। আমার যেহেতু মরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর আত্মীয় স্বজন যারা কবরে গিয়েছে, যারা আজকাল তাদের জন্য হাত পিছাইব, তারা খুশি হয়ে গেছে। আর যারা নাকি অবজ্ঞার কারণে বিভিন্ন স্থানে বসে বসে আমরা নানান ধরনের বিভিন্ন ফাসাদজনিত কাজে নিমজ্জমান আছি, আমাদের গতি ভালো হবে না, ঠিক কিনা? আমাদেরকে মরতে হবে, আম্মাও মরতে হয়েছে। আমার কথা হইলে এই মরা শব্দটা জারি, যেহেতু আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের অর্থ হইছে এই মানুষের দেহটা মরে, রূহটা মরে না। কি মরে না? একটু আগে রূহের কথা বললাম না? কাজে দেহটা মরে, দেহের অস্তিত্ব বিলীন হয়, রূহের অস্তিত্ব বিলীন হয় না। যার কারণে ওই রূহকে কেন্দ্র করে ভালো শাস্তি এবং শান্তি উপভোগ করতে হবে, সিদ্ধিনে যেতে হবে। সেই রূহের যেহেতু মৃত্যু নাই, সেই জন্য একটা মানুষকে ইমানদার মুমিন মুত্তাকিনকে কখনো মৃত্যু বলা উচিত হবে না। তাকে বলবেন কি হয়েছে? ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন, ঠিক কিনা? এটা ভালোবাসে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই সুন্দর সুন্দর আচরণ আমল দ্বারা, আমরা যারা লেখাপড়া জানি না আর আমল ভালো জানি না, একজন ভালো আমলের সঙ্গে মহব্বত করে, আকীদা ভালো আছে এই ব্যক্তির সঙ্গে মহব্বত করে যখন আমাদের জীবন আদর্শকে পরিবর্তন করার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা করতে পারবো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাঁটি প্রতিজ্ঞাবদ্ধকারীকে কখনো নৈরাশ করে ফিরিয়ে দেন না।
সেই স্তরে যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি
পক্ষে আমল যদি হয় ভালো তো দোয়া কবুল কন্যা সুবহানাল্লাহ। কাজে আমরা যারা মাতা পিতা হারা আছি আর মঙ্গল চাই পিতা মাতা, তারা তো কষ্ট করে লালন পালন করছেন, দোয়াতে শরীক হইরা তাদের শান্তি কামনা করি, আমাদেরও পরকাল মঙ্গলজনক হোক এই ব্যবস্থাপনায় নিজেকে গঠন করি, সেই তৌফিক দান করুন, সেই আশা ব্যক্ত করছি। আল্লাহ কবুল করুন। সকলে দিলের হাত উঠে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। পাক পরওয়ারদিগার গুনাহগার নাহামদান নালায়েক অপরাধী বান্দা তোমার কতগুলো আলেম উলামার উপস্থিতিতে জাকিরিনদের উপস্থিতিতে যাদেরকে আমার মাতা পিতাকে উপলক্ষ করিয়া আল্লাহ আহ্বান করেছে, তারাও যোগদান করেছে। আমাদের মধ্যে অনেকের মাতাও নাই, পিতাও নাই, কারো মাতা আছে পিতা নাই, কারো পিতা আছে মাতা নাই। আমি নাহান্দা নালায়েক মাতা পিতা উভয় হারা অবস্থায় ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়ে বাৎসরিক নির্ধারিত দিবসে তোমার বান্দাদের সহযোগিতায় উপস্থিতিতে আল্লাহ দিবসটি উদযাপন করিয়া গুনার বোঝা মাথায় লইয়া তুমি বাবুদের দরবার হাত বাড়াইলাম। আল্লাহ যাবতীয় আয়োজন আল্লাহ সহযোগী যারা রয়েছেন প্রত্যেকের তরফ থেকে মাবুদ মাওলা জির হাত বিছাইয়া ফরিয়াদ জানাই। আমার মতো আব্বা মাহারা যারা আছে তাদের পক্ষ থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই। আজকের এই আশা যাওয়া, আজকের এই আয়োজন যাহা কিছু করা হয়েছে তার মধ্যে যদি কোনো গলত, কোনো ভুল ভ্রান্তি, অন্যায় অপরাধ হয়ে থাকে আল্লাহ দয়া করিয়া তোমার দুস্তের খাতিরে বাইতুল্লাহ শরীফের তুফাইলে আমাদের আয়োজনের ত্রুটি, ভুল ভ্রান্তি, অন্যায় অপরাধ গুলা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। হাদিয়া গুলো যাহা তুমি মঞ্জুর করেছ বেশি গুণে বাড়াইয়া আমাদের আকা মাওলা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আনিসিল কারিমিন রাহাতিল আশিকিন সরওয়ারে কায়নাত মুফাখখারে মাওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতম ওই নুরানি কদম মোবারকে 24 গুণীদের নিচে আমানত করে দাও। নবীজির আল আওলাদ আল আসহাব আজু মুতাহহিরিন আশারে মুবাশশিরিন আহলে বাইতিল খুলাফায়ে রাশিদিন মা ফাতেমা খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ যিনারা পবিত্র সঠিক দিনকে উম্মতে মুহাম্মাদের কাছে উপহার দেওয়ার জন্য আল্লাহ এই জিন বাহিনী 22,000-এর নিকট 70 জন হার মানল না। শাহাদতের সুদা পান করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেল। সেই শহীদান সহ তামাম শহীদানগণের আরওয়াহ পাকে তার হাদিয়া কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পবিত্রতম আরওয়াহ পাকে তার হাদিয়া কবুল করে নাও। 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, তদুল মুশারিকাতুলিয়া আমেল মুকাম্মেল পীর বুজুর্গ মাশায়েখে আজম যারা যে যেখানে ইন্তেকাল করেছেন দয়া করে প্রত্যেকের আরওয়াহ পাকে কবুল করে না। আমার আল্লাহ
করিয়া আমরা গুনাহগার, আমি অপরাধী সহ যে মাকে কান্না করাই তোমাকে জানা বুঝার তৌফিক হলো, যে মহামানব এই কাঙ্গালকে গ্রহণ করো তো তোমার দরবারে ফরিয়াদের ব্যবস্থা করে দিল আল্লাহ। এমন আম্মা জান, আব্বা জান দুনিয়ার বুকে নাই। আল্লাহ কত কি লজ্জনা গঞ্জনা উপভোগ করিয়া আমাদেরকে লালন পালন করিয়া না খাইয়া না পড়িয়া আমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করলো আল্লাহ। এমন আব্বা আম্মা কবরবাসী হয়েছে, দয়া করে তাদের জীবনে জিন্দিগিতে যত ত্রুটি আছে তুমি মাবুদ দয়া করে এই সন্তানের হাতগুলির দিকে তাকাইয়া ক্ষমা করে দাও আল্লাহ। তোমার বন্ধুর খাস উম্মতের দপ্তরভুক্ত করে না। ও দয়াল মাওলা, দয়াল খুদা, ও রব্বুল আলামিন, এখানে যে সমস্ত নর নারীরা জমায়েত হয়ে তাদের নিজ নিজ পিতা মাতার জন্য ফরিয়াদের প্রার্থী হয়েছে বাবু, দয়া করে প্রত্যেক পিতা মাতার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়ে কবর গুনাহকে নূরের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের প্রার্থনা মঞ্জুর করে দাও। যে সমস্ত মাতার পিতা আল্লাহ ভ্রষ্টতার মধ্যে নিমজ্জমান আছে, হেদায়েত দান করে দাও আল্লাহ। আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মহব্বতের জন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, দেশবাসী যারা যে যেখানে ইন্তেকাল করেছেন দয়া করে প্রত্যেককে ক্ষমা করে কবরগুলা নূরের টুকরা বানায়া দাও মাবুদ। হ্যাঁ পরওয়ারদিগার, আখিরি জামানার ফিতনা ফাসাদ থেকে বাঁচাও, দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত ধুমধামে শহীদ জারি রাখো। ওগো মাবুদ, তোমার বন্ধুর ঘোষণা বিনার উম্মতের দাবিদার হইয়া 72 দল জাহান্নামী হয়ে যাবে। লেবাসদারিও তার থেকে বাদ পড়বে না, আমলদারিও বাদ পড়বে না, তেলাওয়াতকারীও বাদ পড়বে না, সর্বসাধারণও বাদ পড়বে না। ওই নারী দলের কবল থেকে আমাদেরকে তুমি বাঁচাইয়া রাইখা নারী দলের অন্তর্ভুক্ত করিয়া যতদিন দুনিয়ায় রাখবা ততদিন পর্যন্ত জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই আখিরি জামানার ফিতনা ফাসাদ থেকে বাঁচাইও। দিন ইসলামকে কিয়ামতের পূর্ব পর্যন্ত সঠিক মূল্যবোধের মধ্যে জারি দেখে আমরা যারা আছি তারা থাকবো, ওই পর্যন্ত তাদেরকে এই সঠিক পথপথের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ। আখিরি জামানার মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হিসাবে কবুল করে নিও ও মাবুদ। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মোমেন মুসলমানদের জিম্মাদার হয়ে যাও ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনবাসীকে তুমি দয়া করো, যে স্থানে প্রায় 70,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমাধিত স্থল অসংখ্য শহীদানের রক্তের দ্বারা রঞ্জিত সেই ময়দান, আয় আল্লাহ মসজিদুল আকসা যেখানে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা, এই যাবতীয় আল্লাহ তোমার গ্রহণযোগ্য ওই প্রতিষ্ঠান ব্যক্তি বর্গ, নবী রাসূল, সুহাদায়ে কেরামের বদৌলতে আমাদের হাতগুলা কবুল করিয়া স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আছে সমাধান করে দাও, যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দাও, যারা কঠিন কঠিন মুসিবতে পড়ে আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও।
আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন প্রত্যেককে তুমি হেদায়েতের আলোতে আলোকিত করিয়া তোমার সিরাতাল মুস্তাকিম রাস্তার উপর প্রতিষ্ঠিত করো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই দরবার থেকে কখন বিদায় হব জানা নাই। যাদের উপর দায়িত্ব অর্পিত তাদের দ্বারা এই দরবারকে সুসজ্জিত হওয়ার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, একখানা দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা হতে চলেছে, তোমার দরবারে ছেড়ে দিলাম, তোমার হাবিবের দরবারে ছেড়ে দিলাম। তাদের দয়ার বৌদর, তোমার দয়ার বৌদরতে তাদের খাতিরে এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করিয়া নাও। সঠিক সুন্নি হাফেজ সুন্নি আলেম সৃষ্টি করার তৌফিক হিসাবে গ্রহণ করে নাও। ইয়া রাব্বাল আলামিন, দেশ বিদেশে বিরাজ্যের সন্তান সন্ততিদেরকে তুমি হেফাজত করো। মা বোন যারা পর্দার আড়াল থাইকা আমিন আমিন করছে, আবেদা সালেহ হিসাবে মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, মালাকাল মউত আজরাইল আমিন কখন এসে যাবে জানা নাই। পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের ঈমানের, আমাদের আমলের জামিনদার হোক আল্লাহ। আমরা রিপোর্ট ধারণায় জর্জরিত, তোমার দয়া ছাড়া সঠিক আমলের উপর প্রতিষ্ঠিত থাকা কখনো সম্ভব হবে না। তোমার বন্ধুর খাতিরে তোমার নজর, রহমতের নজর থেকে দূরে সরিয়ে দিও না। তোমার নামের স্বাদ, তোমার নামের লজ্জত, তোমার নামের মারিফাত, তোমার নামের মধু আমাদেরকে দান করো আল্লাহ। মাহবুব যারা পর্দার আড়ালে থেকে আমিন আমিন করছে, আবেদা সালেহ হিসেবে মঞ্জুর করে নাও। বেলায়েতের উচ্চ শিহরে আরোহণ করার তৌফিক দান করে দাও। মাহবুব গো, মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমা আর বান্দি হিসেবে কবুল করে দাও। ইয়া আল্লাহ, তোমার নামের সাথে লজ্জত মারিফাত দান করো। তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে, তোমার দিদারের খাউসে কাবাব বলতে বলতে খাতেমা বিল খায়রি করিও। অন্তিম কালে আর কিছু চাই না, তোমার দয়া ভিক্ষা চাই আল্লাহ। কঠিন মুহূর্ত সময়ে রহমতের নজরে রাখিকা তোমার বন্ধুকে সামনে হাজির কইরা উঠাইও। বেঈমান মুরতাদ করে অন্ধকার কবর দেশে ডাক দিও না। وصلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين ثم آمين بحرمة سيد المرسلين آخر كلمة لا إله إلا الله محمد رسول الله.